তবু তোমাকে আদর করে ভালোবাসা ভাবে দিয়ে যায়। ওনার পরিচয় পত্র দিয়েছে। ওনার বাবার নাম কি? সুজাতা ব্রাহ্মণ। মায়ের নাম মধুগুলি। ওনার জন্মস্থান কোথায়? নালগ্রামে। তোমার বাড়ি যেখানে, আমার বাড়ি সেইখানে। আমার বাবার নাম বঙ্কত ব্রাহ্মণ হয়। আমার বাবার নাম কি? সারিপুত্রের বাবার নাম কি? বঙ্কত ব্রাহ্মণ। মায়ের নাম কি? যার নাম রূপসারী। সারিপুত্রের গৃহ নাম ছিল, যার নাম উপদৃশ্য। কেউ না জানলে জানে কিন্তু স্বয়ং ভগবান। কেউ না জানলে হবে রক্ষে রূপসারী। আমার গৃহী নাম ছিল প্রতিষ্ঠ। আমার বাড়িও কিন্তু নালগ্রাম। আমাদের দুজনের একটা গুরু ছিল, যার নাম সঞ্জয় রেলষ্টি। ছোট মানুষ এখন ছোট হইল তো অসুবিধা আছে। অন্য মা হারা করে হারা করি না পারি না, না হালারা হালা হইতে পারি বালা তুম খারাপ দাম বেশি, জিরার তুম জিরার দাম বেশি, দুধের তুম মজা বেশি বেশি ছড়িয়ে বেশি অন্যরকম নাকি দুধের কেজি হটিয়ে দুধের কেজি 100 জমজম সাইজি দিন সাইজি খাইলো বন্ধ করা গাগুল লেগে বসে দিও চেনা চেনা লাগ তুই তলি দুধ তো কত দাম বেশি দাবতুন নাইগুলো তো দাম বেশি মানে আইওয়া ও তুই সাত বংশা দাম তাই তোমাকে আদর করে ভালোবাসা দিয়ে যায়। প্রথম আমাদের একজন গুরু ছিল, তার নাম সঞ্জয় রেলষ্টি। তোমাকে ধর্মপতি আমার একমাত্র ও অনুগামী পুরুষ ছিলাম তোমার বন্ধু সারি। এতলা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস আর সৎসঙ্গে সর্বনাশ। সৎ নাই চলে আনিলি খাইবাটা, অসৎ নাই চলে আনিলি একটা দৃষ্টান্ত দি অনুদি অঙ্ক তার প্রেডিশন করে তৈল বল অন্তত 70 কবি তাইল আঘাত করিল পাত্র হার মনে করতে সামনে দেখলেন হুজুরের ব্যক্তি আর পালা মানুষ হইল যদি খারাপ নাই চলে যদি মিটিং হোক দুও পাতল পাতল যদি পালা লিখে আসছে না বাবারে বাবা বিকাশ দত্তের আলাপ তুমি শুনলে তোমার জীবনে কাজে আসবে। তবে আমার এগুলি কথা নয়, এগুলো তোমার জীবনের শিক্ষা। এই কথাগুলি নিজে কিন্তু অন্তর আছে। এখন যাওয়ার সময় আমাকে প্রশ্ন করে ভগবান, অর্থাৎ দুঃখিত বন্ধু 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 তুই অতীত খনভূতর প্রার্থনা করছিলি, কি দান করছিলি? কি দানের কারণে প্রজ্ঞাশ্রেষ্ঠ সারিপুত্র উপাধিতে ভূষিত হলে বুদ্ধদেবের নাম কি? যে বুদ্ধর কাছে প্রার্থনা করেছ ওই বুদ্ধের দুইজন অগ্রশ্রাবক ছিল, তার নাম কি? ছিলাম
গান শুনে গিয়ে নিলেন একটা সন্তানের জন্ম দিতে 9 মাস 9 দিন 9 দণ্ড লাগে, আর একটা গান তৈরি করতে 16 মাসের প্রয়োজন। সাধারণ সামান্য জ্ঞান নিয়ে শিল্পীরা কখনো গান লিখে না। এই সারিপুত্র গৌতম বুদ্ধের আগে আরো 15টি বুদ্ধ আগে একটা বুদ্ধ ছিল, যার নাম অনমদর্শী বুদ্ধ। যার নাম কি? অনমদর্শী বুদ্ধ। একদিন অনমদর্শী বুদ্ধ আকাশ শূন্য মার্গে যখন উড়িয়ে আসে, সারিপুত্রের নাম ছিল শরৎ কুমার। সারিপুত্রের নাম ছিল তখন কি? শরৎ কুমার। এই শরৎ কুমারের অবস্থায় সারিপুত্র শরৎ কুমারের নাম ধরে তিনি সাধু ছিলেন, সন্ন্যাসী। তার শিষ্য ছিল ৭৪,০০০। কয় হাজার? ৭৪। শরৎ কুমারের শিষ্য ছিল ৭৪,০০০। ৭৪,০০০ শিষ্যের প্রধান গুরু ছিল কে? শরৎ কুমার অর্থাৎ সারিপুত্র। ১৬ বুদ্ধের আমলে, অনবদেশ্য বুদ্ধের আমলে অর্থাৎ পূর্ব বুদ্ধ যতই। হঠাৎ করে যে অনবদেশ্য বুদ্ধ যখন পর্বতে আসে, এই শরৎ কুমারে বুদ্ধের মুখের দিকে চেয়ে অবাক হয়ে যায়। এটা লাই কেয়ারে দিলে আমার কি লাগে? মায়া লাগে। হঠাৎ বদলে দিলে বেশি মায়া লাগে। হ্যাঁ, আর কেয়ারে দিলে কেন খেয়াল লাগে? কেন এত তার মুখ দিয়ে একটা গভীর আভাব। তখন শরৎ কুমার কয়, তাই তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই। অনবদেশ্য পুত্র দেখে শরৎ কুমার আশ্চর্যান্বিত হল। তখন শরৎ কুমারের চিন্তা করে তাই কি করে পারে, বনগ্রহণে কিছু নাই, বন নাই, কিছু নাই। সাথে সাথে শ্বেতচক্র লইয়া, শ্বেতচক্র মানে কি? আমরা বিক্ষোভর হঠাৎ কিন্তু ছাতি দান করি আছে যে ন হঠাৎ কি সাদা ছাতি আছে, এর হচ্ছে শ্বেতচক্র। শ্বেতচক্র অনবদেশ্য বুদ্ধকে দান করিল যায়। অনবদেশ্য বুদ্ধরা প্রার্থনা করতে, প্রভু এই দানের বিনিময়ে আমি যেন প্রজ্ঞাত্রের সহিত পারিয়ে হতন অন ডান দিকে অগ্রশ্রাবক দিকে আছে এবার মতো অনবদেশ্য বুদ্ধের দুজন অগ্রশ্রাবকের নাম কি? একজনের নাম হলো অশোক, একজনের নাম হলো নিশক। অর্থাৎ সারিপুত্রের চেতনা ইলেকশন মানুষ শরৎ কুমারের চিন্তা করে জীবন যদি ভগবান হয় ও শিষ্য আকাশ মার্গে দিয়ে দেখি
বলে আয় যেন লেবার মতো হইতে শরৎ কুমার নমদস্য পুত্রকে প্রার্থনা করে যায়, আপনার দক্ষিণ ভাগে যে ভিক্ষু আছে আমি যেন ওনার মতো হতে পারি, এই ছাড়া চাওয়ার কিছুই অন্য কিছু না। এখন অনবদস্য পুত্র চিন্তা করছে ওদের অগ্রসরাবকে বলে প্রার্থনা করছে, তখন ও ধ্যান করে সাজছে অনুমদস্য বুদ্ধ হলে যে বুদ্ধ আসবো এইবার তুই তো ইয়ার পরে যে বুদ্ধ আসবে ওটা তো হবে না, তারপরে যে বুদ্ধ আসবে ওটা তো হবে না। এইভাবে দেখতে 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 দেখা যায় 15 নম্বর পরে অর্থাৎ 15টি বুদ্ধের পরে পৃথিবীতে একটা বুদ্ধের আবির্ভাব হবে, যার বাড়ি হবে ভারতের পাদদেশে, তার নাম হবে গৌতম বুদ্ধ। তিনি তখন চিন্তা করে নিহার করে শরৎ কুমারকে অভয় দিয়ে বলে, যখন পৃথিবীতে গৌতম নামক কোন বুদ্ধ আবির্ভাব হবে তার কাছে গেলে তুমি প্রথম অগ্রশ্রাবক অবশ্যই হবে। আমার বুঝতে পাইছেন না? এই কারণে সারি পুত্র প্রশ্নের সমাধান। দ্বিতীয় কথা জিজ্ঞেস করে হচ্ছে বন্ধু তোর মাথায় একদিন একটা হাড়ি দি বন্ধু বন্ধু হ্যাঁ আচ্ছা দেখ আচ্ছা অরহত পান্তের মাথা কেউ শিখতে পারে না। অরহত কয় প্রকার? 4 প্রকারের অরহত আছে। পাটিসংবিদা রহত, সরবিজ্ঞা রহত, ত্রিবিদ্যা রহত, সূক্ষ্ম বিদর্শন রহত। এখন সারিপুত্র ভান্তের মাথা ফেটে দেয় নাই, এটা ফাটাইছিল কে? যার নাম হলো নন্দযজ্ঞ। নাকি নন্দযজ্ঞ সারিপুত্র বান্তার মুগলের মাঠে যখন হাঁটিয়া ভবে যায় নন্দযজ্ঞই উড়ি উড়িয়াইতে সারিপুত্র বান্তার মাথা যখন মুন্ডিত মস্তক দেখেছে নন্দযজ্ঞ যাই উড়তুন থাবা মারছিল। এই থাবাটা মারার কারণে গিয়ে সারিপুত্র বান্তের মাথায় রক্তপাত করে। সারিপুত্র বান থেকে আঘাত করেছে ঠিক, কিন্তু সারিপুত্র বানতে জানে না যে তার মাথা বেঁধে গিয়েছে, কারণ এই স্মৃতি ছিল না। সাথে সাথে মাটি ফাটিয়া নরকতে প্রবেশ করে। তবে তোমার ভিডিও কথা একমাত্র বললাম তো ওরে বন্ধু হতে শত্রু বলে কেন তাড়াতাড়ি নেই দেখাই না কেন বলছি তুই আয় মামলে দিলে কেউ হতার সময় হারানো দিবেন, হানার সময় হতানো দিবেন। দেখাইবেন যখন দিদি হানো দিকে আর হানো দিবি হানো হামল দিও নন মুখের হামল দিলে আচ্ছা নয় মুখলাই তুই যার বন্ধু বলি হক একদিন তুই সারিপুত্র বান্তরলাই মারামারি হনে মুগলাই মানতে কি কারণে মারামারি করেছিলে? মারামারি কত আছে হলমে হলমে মারামারি, উকিল উকিলে কি মারামারি
তর্ক বিতর্ক মনে মনে এখন কেরিনে মারামারি করতে হইতে পারি, তবে সারিপুত্র বাঙ্গলা তুমি একটা যুদ্ধ করছিল। এখন হবেন না হার জয়ই হার পরাজয়ই। আর কি সাততলা তুমি পুজো দিয়ে কি আইনে দিয়ে কি তোমার তো বউ বাচ্চা নাই, কি সাত লইয়া তুমি মারামারি করিলে এই দিনে তোমার হাতে একখানা সুন্দর না, কিন্তু তোমার ভাবে জাগে বন্ধু হতে বন্ধু বলে বন্ধু হতে তোমার বন্ধু বলে একটা কিছু শত্রু বলে শত্রু বলে আমায় দেখি একটু হাসি আমায় দেখি আগুন বৃষ্টি তবু আমি কানুন গায়ে না কেন বাজন গায়ে আস্তে আস্তে গায়ে এত দূরে না না আর সত্যের নি বেশি দিন না আছে যেটা তো ছোড়ায় যেবি বুঝবো ববি তোর মনে করে থেকে অবস্থা না বুঝলি তাই তোটা বয়সে যদি ছোড়ায় যেবি এটাতে তো পালিশ ফাড়ে লেগে গুলো ও আইও হারবা ভাই তোমাকে আমি আইজা খানা শেষ নইও না এই দুনিয়া ভিতর দুনিয়ার জিনিসে মানুষ বেশি খুশি হয় কি জানেন না একটা নদী হারা যেহেতু যত দিবে নদা নভারে দিয়ে ফেট করে খায় দাদা দিচ্ছে আর লাগবে না আর যদি ভিডিও চাই নাই দেখতে বেশি দিয়ে কথা এবার শুনো শুনো বন্ধু পুজোই কি হলো পুজোই কেটে তাই তোমাকে আদর করে একটা প্রশ্ন দিলাম রে স্যার এবার মোগলাইনকে একটা কথা জিজ্ঞেস করি রীতি হয় প্রকার আমাদের বারবার হয় রীতি 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 আজ তুই হোক তর্জমা করা হইত না ছয় প্রকার রীতি আছে এবং এই রীতিগুলো যদি কিছু যদি ব্যাখ্যা যদি জানো হন রীতি অরহত হংসমে প্রয়োগ করিতে
কারণ মুকুলাইন হলো কি ঋতুশ্রেষ্ঠ আর সারিপুত্র হলো প্রজ্ঞাশ্রেষ্ঠ। এ বলিয়া তোমাকে আমি দুইটা প্রশ্ন রেখে গেলাম, তবে একখানা কথা হয়ে যাবে। ফেরিওয়ালা নাই আর তুমি ফেরিওয়ালা মন্দির বুঝছো না কেন? ফেরিওয়ালা হতে আর তাদের শাড়ি গেছে দইতে হতো যাই না হতে লেস পিঠা কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় খাওয়া দাওয়া লোক আমার রাজা আসিল। রাজার বউর নাম হচ্ছে বাসন্তী। তো রাজারা হতো রাজা মশাই সারা জীবন কাপড় পরছি সপর তো নয় করি অধিবাসী থেকে কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় রাজা হতে কি না বলতে হতো চোপড়টা তো করি নেই, কাপড় পরি দেখি এদিকে আসো হতে এগুলো কাপড়। তো তুমি তো সপর আছে বলছো হতে না এমনি বললাম হতে না মশাই আমার বউ বলে কথা এখন আমার বউ পছন্দ করেছে সপর বলবে বলেছে এখন তোমাকে সপর দিতে হবে, না হলে তোমাকে শুলে বন্দি করা হবে। এখন ফেরিওয়ালা চিন্তা করতে পৈনেদের বাজিয়ে রেখে হপার হইলে কাপড় সুপুর গাইল তাহে হয়তো রাজা মশাই বলি নাই যে একটু দাম বেশি, হয়তো কিরকম হয়তো একটা সুপুরের দাম হলো 20,000 টাকা, একটা কাপড়ের দাম 3,000 টাকা। রাজা মশাই কয় এই তোরে আমি দামের কথা বলছি, সুপুর দেখা। এখন হঠাৎ রাজা মশাই সুপুরতে এই জায়গায় ভালো নাই, কালকে বাড়িতে গিয়ে সুপুর গুলি আনবো, হয়তো ঠিক আছে 10,000 টাকা তোরে অ্যাডভান্স ইতি যাই না গোবরে কাপড় গিয়েছে হয়তো মালতী মা এটা তাইলে আবার হয়তো মালতী মা হবে কি হয়তো কাপড় সুপুর বেশি থাকলেই না রাজা হয়তো সুপুর পেশা লাগবে, হয়তো সুপুরদের নাই 10,000 অ্যাডভান্স দিয়ে আছে সকাল আত্ম সুপুর মন ধরি আর যদি নন তুই বিধবা ওইটার বসিয়া না দিয়ে রেখে হয়তো একটা বুদ্ধি শিখেছে হবে কি আপনি বলবেন রাজা মশাই সুপুর আনছি আপনার কারণ অসতী নারী সন্তান হলে সপর দেখিবে না পারে, সতী নারী সন্তান হলে সপর দেখতে পারে না বুঝো। অর্থাৎ বাক্স নিবেন না খালি বাক্সটা তুলবে রাজা দিকে সপর হই অনুভবেন যে অসতী মায়ের সন্তান দ্বারা সপর দেখতে তারা হলে সপর দেখতো না, একমাত্র সতী মায়ের সন্তান যে সপর মুশকিল। রাজার কাছে গিয়ে রাজা মশাই হয়তো সপর আনছি একখানা তোমার কাছে যাই হয়তো কিরকম হেলে বাক্স দেখেন হ্যাঁ রাজা হতে তো সপর নাই হয়তো রাতে এটা আপনি বুঝেন না, আপনি তো জ্ঞানী হবে কি হয়তো অসতী মায়ের সন্তানেরা সপর কখনো দেখবে না, একমাত্র সতী নারী সন্তান হলে তারা সপর দেখবে। রাজা চিন্তা করছে আজ যদি সপর ন দেখে গুলো হয়ে তুলি আমি অসৎ মায়ের সংসার তাই যা রাজা যদি অসৎ মায়ের সন্তান হয়ে আর রাজত্ব দিব না। রাজা হতে রানী আমি সপর দেখেছি তোমার বলে তুমি না। রাজার বউ চিন্তা করছে আয় যদি অসৎ মায়ের যদি মাই ওই থাকি তুমি রাজা আর ডিভোর্স দিবে। এখন রানী হতে রাজা মশাই সপরখানা খুবই সুন্দর দেখতে পাইছে, বেশি সুন্দর বিরোধ করি বেড়া ভাগবতী
আর ভাই মদ আসছে দিয়ে পারি ঠিক আছে ভাই ডল আমরা দিনে ইয়ে দল লাগে তো আর তাদের শিকার উঠি তুমি বাড়ি চাই হাইলে তাকে না সেন্টি সন্ধ্যে দূরে যাইতে তোমাকে আমি আনন্দ দিয়ে যাই এই হলো তোমার কাছে দুইটা কথা চাইও মানুষ গণি যায় 150 মানুষ আছে 150 জন এই যে বরাবর তাই থাকে আসলে তুই সপর বিয়ারি না তাই তোমাকে রসে রসে আনন্দে আনন্দে দুইটা কথা আমরা কেন রস করি জানেন না অন্য পাইছে খাইছে বড় বড় পানি শরীয়তে অজগর সরাইয়াতে আম রশিতে ইগু দীর্ঘিতে তো মা দিয়ে ওই তো অজগর সাপ শরীয় দ্বিতীয় সাইটাই শরীয় দিয়ে হয় শরীয় অত মজা দিয়ে বরাবর আর অন্য বিয়ে করলে মজা দিয়ে বিয়ে নলি বানানো লাগে পুয়াশার একটা পাঞ্জাব ডাল দিয়ে দেওয়া হবে মাই ঘরে ভালো আইফোন টাইফোন দিয়ে হবে যুগ হিসেবে ইয়ে নেব কিভাবে করবো আনন্দের সাথে আমি একজনকে ধন্যবাদ দিয়ে যাই আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন প্রবীণ গায়ক পরমশ্রদ্ধেয় পঙ্কজ বড়ুয়া তো তিনি শারীরিক অবস্থাটা তেমন ভালো না আজকে যাদের করে অনুষ্ঠান হচ্ছে ওটা হলো না ব্যয়ের পারে আজকে তার শরীর ভালো থাকলে তিনি আসছেন আমাদের ফোন করেছেন আমি তাই জানি না তো আমরা উনি একজন বাংলাদেশের প্রখ্যাত একজন প্রবীণ গীতনিয়া ওনাদেরকে আমরা সম্মান জানাই তো ওনার জন্য প্রার্থনা করুন ওনার শরীরটা যেন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আজকে তার বিয়ে তিনি থাকলে আর একটু মজা তাই আর কোনো কথা স্বাগতম আমার বন্ধু মুগলাইনের সাদা ভাই আমার প্রিয় ভাই মনের মন্দিরে লিখা সে প্রিয় না জয় 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 এই বলে আমার আসল স্বামী দিয়ে যায় আর আপনাদের এলাকার একজন বিশিষ্ট মুদ্রাবাদক দুর্জয় মানুষজন নামে বিখ্যাত এই দুর্জয় একখান নামকে বড় নামও ডর দিকে দেখলে মাইজও ডরে তখন তো বাড়ি নাই যাক বাবা ইয়ার বেশি পশু পাখি না জানতে আগে
নামে সারিয়ে আলো কথা ধীরে ধীরে বলিতে শুনিয়ে ভালো হ্যালো বলো বলো জয় সত্যজীব আনন্দ ধর্ম ওরে যে জন্মের বাপু জানে না ওরে তার স্বপ্নে নাই লেনা দেনা
যাবে না ওরে মনের মানুষ না হইলে মনের কথা বলা যায় না ওরে না হইলে মনের কথা বলা যায় না ওরে মনের মানুষ না হইলে মনের কথা বলা যায় না মনের কথা ওরে তার তো সরতি প্রীতি গলার মালা ওরে প্রীতি আরতি প্রীতি সরতি প্রীতি গলার মালা ওরে প্রীতি করিয়া এগোলো অমরে পুরিয়া গেল সোনো সোনো সারি উত্তর বঙ্গালের হরি মঙ্গায়নের হরি যে কথা শুনিলে যাবে আমার মনের বেদনা বুঝতে বলি বুঝতে বলি বুঝতে সংসার আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি
বন্ধুবর্ষের পুত্রের কথা শুনিলে না আমি মঙ্গলেরও লাগিল বেশ বেশ রাখে নাই কোনো কথা বেশ বেশ বুঝিয়ে ফেলাম বন্ধুবর বা গানটা ভালো করেছো আমারও ভালো লাগিল বেশ আচ্ছা মা আপনার বলতে একটি গান গাইতে আমার হঠম করো নাকি হেই, হুই, হেই, হুই, হেই। আরে বাবা আই যাসো সাইও আই যাসো আপনি দেখিবে গান গান আমাকে হতার আমি তো হতাইতে পারবো না হতাইতে পারবো না যদি আমি আসে করে হাই আয় 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 এই পাশে আপনি কি নাচের মধ্যে একবার হতা হতে ধরে আর হতে কোনো এনা পাঁচ মাস নবাই বলে পর আর এক মাস খাই দিবেন করে রেখে এই সারে তো রাখা হতো কোলা নাই দে কোলা নাই দে একটা হতা হইতে আমাদের হৃদয় কোন কোন আদে মানুষ রাধে না জানো আছে আর ভুয়া মানুষ রাধে বারে দায়িত্ব মাই বলো কাকে কোনা গরম রাধে রাধে হাঁটি মেরা হবে নি না বাবা কোন হাত কোন হাঁটি মেরা কষ্ট করে গরম রাখে রাধে বারে হবে খাবার এটা হইতে না ভাত কখন দিকে ওমান কথা কথা কিছু হইনি তো তার সাথে করতে আর থাকিবে সুবিধা জানা তো মাছ দিতে আমি তো এনা পরিষ্কার বই মতো মশলা দিয়া হইল বই মধ্যে আর আর দিয়ে মধ্যে আচ্ছা আচ্ছা অনেক হইলে না তো আসলে ছাত্রদের কেন জিজ্ঞেস করা ওই বুদ্ধ কীর্তন গাইবার আগে অনেক আমরা বাবুতে সামনে জ্ঞান গতি আয় আয় গতি ইগো আসতে গেল কইলে করে ফিরতি করিয়া পাগল সাজাইয়া আর আমাদের কোনো খাইতে আছে আয় যাসো না না বলছি খাইতে দাও মা সদিকে মানুষ সব আছে কেন আসি সেখানে দিনের বেলা আমাদের জিয়ান বেশি হয় ওরি যা সংখ্যা দেখে বুদ্ধ ছয় নদী বেলা সংখ্যা দেখে দিন আর মাঠে দিয়ে কোনো কোনো হোটেলে দিন কইব সেখানে ঘুম দেবে সব রাত্রে হোটেল মারে ওরি যা যদি ঘুম দা করি না ঘুমত কই বেলাই ঘুম আর রাত পুরো খাইতে আছে না হোটেল ঘুমত হয় মাঝে মাঝে হাত মে টেলিফোন করে হয়তো আর রাত্রে তোমার কবু মতো কি করলে ফিরতি করিয়া বলে দিয়ে কোমর রশি ধরিয়া চতুরে ধরেই কোমর রশি ধরে দিয়া ধরিয়া চতুরে বলেছিলে প্রিয়া বিগত ফিরে বলেছিলে ওই নিচে সবানা আমায় ওই নিচে প্রজ্ঞাশ্রেষ্ঠ সাড়ে পুত্র বান্ধব কারণে ভালো ভালো হতে হইবে না হতো না মাছ কেন করে বলছি কেটা তুই অল্প হতে গেলে একটু হইলি আচ্ছা আমি ওইটা সরলটা আমাদের বুড়ো বলে কইলে আমার তো বুড়ো আমার ধরেনি অত বয়স্ক দিকে আয় 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 ওয়া ওই মাছ খাই না তো ধরেনি না জানলাম জো আর দেরিয়া জন কালো দুধে শুধু হলো আর দুধে শুধু যাই ভালো বলেছেন হ্যাঁ মনে মনে বিকাশ আসে দিকে এনে আসে না ওই তো কুত্তু হয়ে আসে তো একদিন মাসে মাসে আমি একটা মিটিং করছি ওই এখন মাসের প্রজাতিদের তো হয়ে যাচ্ছে মাসে মাসে একটা মিটিং বসেছে মাসের প্রজাতিকে কেন বাসন যায় মাছের আছে ইলিশ হাত পিরাটা ইলিশ না এখন মাছের আছে ইলিশ একটা কি করে মিটিং করে ভাবতে
আর মাছের প্রজাতি বিচার করি এমন আর কি করি পরে যে ভাবে মাছের প্রজাতিকে আমরা রক্ষা করতে পারি মাসুদের কমিটি করে একটা মিটিং বসি মাসুদের মধ্যে ইলিশের মিটিং দেখি আরে মাসুদকে ওদের আগে নয় ও আগে এসে মাছ জানার মধ্যে লইতে মাছের মধ্যে রাজা কেউ যদি জাল হাড়ি তারা তো এক মাত্রা হাড়িতে দিল আর সারা সারা ওয়া ওদের গিয়ে হয়তো দেখুন আর তারপর আর আর বেশি ওয়া আর কোনো সেই আমি যে রাতে বলে না আমি হই না তো এই খবর নিয়ে খবর হতে অনাজাল হাড়িতে দিবেন না হতে পাইছো রতুল করে খালি বিনে যায় ওরা কালো মুড়ি জাল বই জালাকে কই কি দিবেন আর খালি হয়ে যাওয়া এখন সাইলেন মাসে না ই হই আর গাছ 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 ভাইছু ইয়া হতে কে জাল লাগে যেটা হতে কারণ তো জাল আর কোন যাও এই দূরত্ব কি করে মাসরে আনি লয় পানি মাছতে লেখা মাছতে জাল খাইতে গিয়ে সকালে সাইলেন লেখা মাছ তো দাঁত বেশি না আরে ওয়া আর লেখা মাছ যদি মার করা যায় আগুন থাকে ও না লেখা মাছতে জাল খাইতে গিয়ে কার তো জাল দূরত্ব পানি আনি বাইরে ফেলি তো বেচারা আগুন আছে আর এখন ইলিশ মাছও বাজা চিন্তা করতে মাছের বাজা ইলিশে সকালবেলা হাতে যখন ভালো দাম খাই কেন ওই হতে কেন যায় সাই বিয়ে করা যাক তো মাছ থেকে গিয়ে জাল কেন গেছি আমার সাথে একটা মাছের জাল হইতে বাজি এরা আর বহুত সারি করতে জানে এ লেখতে হয়তো তোমার ফাটা যেতে জাল খানি বেলা তুই জাল খানি কি রোজ আসি বেলা জাল খানি আমার মাথা রেখে হাত মাথা রেখে হাত বলেছিল বাবা অনেক তো শিষ্যগুলো বলি না কাইটানো রাহাতে গিয়ে এতলা হয়তো বাপটি বেটা সে পাখিকে গোড়া খুঁজি নাহি তো তোরা তোরা আমি দেখাই না কেন আমি যদি কিছু বলি আমার সাথে পুত্র লজ্জা লেগে যাবে যাওয়ার কালে সারিপুত্র বলতে আমার কাছে ভাবে আসিয়া যাই আসিয়া আমার ঘরে জিজ্ঞেস করে বলেন মঙ্গলায় তুমিও নিঃস্বার্থ আমিও নিঃস্বার্থ তো নিঃস্বার্থ বা আমরা কি হয়েছি প্রজ্ঞাতমে দীক্ষিত হয়েছি একদিন দেখি তুমি আর আমি কিন্তু ভাবে যাত্রা লাগিয়ে যাই শোনো শোনো ওহে মঙ্গলয়ন তুমি কি আমার সাথে যাত্রা করতে এসেছো তার ভিতরে কি ঘটনা তার ভিতরে কি ঘটনা যাবে প্রকাশ করি হ্যাঁ তবে সারিপুত্রবান থেকে একদিকে ধন্যবাদ দিয়ে যায় না কিলে হইতে পারেনি যদি সারিপুত্রবান থেকে হয়তো আর বন্ধু ঠিক আছে যদি সারিপুত্রবান থেকে হয়তো আমি মকলে কখন ধর্মের মুখ দেখতাম পৃথিবীতে এখন বর্তমানে দেখবেন বন্ধু বন্ধুর ভালো চাই না এর মাধ্যমে আমার সারিপুত্র ভাবতে উপতিশয় যে ফলিত ভাবতে কি করেছে জ্ঞান দান করে সেটা আমি আপনার কাছে ফিরে দিতে তবে সারিপুত্র ভাবতে আমি আগে বলেছি আপনি আমাকে ধর্মদান করেছেন কিন্তু আমি সেই সময় আপনার বিপদে আপনাদের সবসময় আপনার পাশাপাশি ছিলাম কেন একটি সারিপুত্র ভাবতে তখন পেট খাওয়া হয়ে গিয়েছিল আপনার আরাম লেবাস করি ওই পেট খাওয়া নিয়ে আমার সারিপুত্র ভাবতে বড় কষ্ট পাই আমি মঙ্গলে তাহা দেখিয়া মনে মনে কাঁদিয়া উঠিলাম বন্ধুবর তোমার কিন্তু কষ্ট লাগে আমি দেখতে পাই তোমাকে কেমন সেবা দিলে তুমি সুস্থ হবে কিন্তু আমার বলো না সর্ব অর্থাৎ বন্ধুত্ব দেখা হয়ে যে বন্ধু কষ্ট পাচ্ছে আর বন্ধু আমি মনে মনে কষ্ট পাই না কি হয়েছিল ভগবান বন্ধুর কাছে গেলাম প্রভু হে তুমি চন্দন আমি বাড়ি বাড়ি লেগে আমি রই সারা অঙ্গে তোমার
ini gue lagi gue yang ada di sini sah. Aku tahan Robi. আইয়ো তখন আমি ভগবানকে দিয়ে বলেছিলাম প্রভু এই সংসারে আমার বন্ধু শালীপুত্র বড় কষ্ট পায় শোনো শোনো প্রাণের ভগবান আমি কেমন করে শালীপুত্র ভান থেকে সুস্থ করবো আমাকে কে তো ভাঙা সম্ভব এই কথা শুনিয়া পরে আমার ভগবান কবে বলিয়া যায় রসুন মাছ আমার আরে নকলে মাত্র হতে এই শিষ্য তোমার বন্ধু যদি রক্ষা পালাবে তোমার হয় তুই রসুন কোয়া খাবে তুই তোমার বন্ধু খেয়ে দিবি আরেকবার তোমার উদর যন্ত্রণা ভাবে হয়েছিল বন্ধু তোমার একজন উদর যন্ত্রণা হয়েছিল অর্থাৎ ফেটের মধ্যে ব্যথা এখন ভগবান বুদ্ধর মতো জায়গা হয়েছে ভগবান তুই অনেক তোমার কথা বলি না জানো অনেক খালি কেন মাছ ধরবো আমার খালি তো দিলে মাছ দিলে লাইট বিলে গভর্নমেন্ট হয়তো হয় কি আর মাসে তো হয় অবস্থ বড় যত্ন হইও নামাইছিও আর নিকাশ বসে গেলে মাছ কেন একদিন শালীপুত্র বান্তের উদর বেদনা উৎপন্ন হয়েছিল আমি বলেছিলাম ভগবান আপনার অনুভূত শালীপুত্র উদর বেদনে কষ্ট পায় তখন আমাকে ভগবান বুদ্ধ বলেছিল ওই পদ্মফুলের নাম অসমান পদ্মফুল না দিয়ে কেন উদর বেদনা হওয়াই পারে এখানে ব্যাখ্যা চায় নবই আর ভগবান হয়তো তুমি অনুপতপ্ত সরোবরে গিয়ে পদ্মফুলের কিনে আসো নাল নিয়ে আসো যে পদ্মফুলের নাল দ্বারা শালীপুত্র মাত্র সুস্থ হবে এই কথা শুনে আমি কি করেছিলাম সাথে সাথে ওই অনুপতপ্ত সরোবরে ভবে চলিয়া যাই শোনো শোনো প্রাণের বন্ধু বর্গ কথায় একমাত্র বলে বোঝাই যখন তোমার উদর বেদনা হয়েছিল আমি সাথে সাথে অনুপতপ্ত সরোবরে গিয়ে পদ্মফুলের নাম নিয়ে আসি কিভাবে ঋদ্ধি মাকে কেন আমি ছিলাম স্বয়ং ঋদ্ধি নিয়ে আমি কি করেছিলাম অনুপতপ্ত সরোবর থেকে যখন পদ্মফুলের নাম নিয়ে আসি এই পদ্মফুলের নাম দিয়ে তোমার উদর বেদনা ভালো হয়েছিল আর এখন তুমি আমাকে বলো কিন্তু আমি বড় ভালো না আর তোমাকে দেখে আমার একটা মায়া লাগে কেন বাবা আমি তোমার বলা দিই নাকি তোমার বন্ধু নাকি তবে বন্ধুকে দেখলে মায়া লাগে ভালো তবে তুমি যদি ঋদ্ধি সাধনা এই ধর্ম সাধনা না করে যদি সুর সাধবেন আমার দিকে চেয়ে থাকো তাহলে তোমার ধর্মকর্ম হবে না হৃদয় ছিঁড়ে দেখাই করে দরদি নাই এ সংসারে যত দুঃখ দিল বন্ধুয়া যত দুঃখ আমার দিল বন্ধু তোমার যখন বারে অসুবিধা হয়েছিল আমি মঙ্গলে দাঁড়িয়েছিলাম আমার সাথে পুত্রে কিছু যেন না হয় একদিন তোমাকে নন্দ যক্ষই আঘাত করেছিল তখন আমি নন্দ যক্ষকে বলেছিলাম এই যক্ষ তুমি যাকে আঘাত করেছো তুমি জানো তুমি কাকে আঘাত করেছো আমি নন্দ যক্ষকে বকা দিয়েছিলাম বন্ধু তোমাকে যদি আমি ভালো না বাসতাম তোমার সাথে আমার কখনো সংসার ছাড়া হতো না তোমার বিপদে আপদে কখনো আমার দাঁড়ানো হতো না হৃদয় ছিঁড়ে দেখাই করে করবি না এই সংসারে কত দুঃখ দিল বন্ধুয়ার ভালোবাসি সমাজে হইয়াছি খুশি প্রেমবাসী করিলাম প্রেমবাসী ওরে আমার বাড়ির সঙ্গে দিয়া রানা বন্ধু
যাবার বেলায় প্রশ্ন লেগেছে, বলে বন্ধু তোমার সাথে আমার ঝগড়া লেগেছে, এখন তুমি বলবে তোমার সাথে আমার কেন ঝগড়া হয়েছে। দেখো বন্ধু, তোমার সাথে আমার কোনো ব্যক্তিগতভাবে ঝামেলা নাই, যদি ঝামেলা থাকতো তোমার বিপদে আমি দাঁড়াতাম না, আমার বিপদে কখনো তুমি দাঁড়াতে না এই সমাধান নেন। একদিন কতগুলো দেখবেন শিষ্য ভাগ আছে, যেমন অর্থাৎ এক গুরু শিষ্য আরেক গুরু শিষ্যকে একদিন নিন্দা করে, অর্থাৎ সারিপুত্র বান্ধব শিষ্যগুলো বলা বলি করে, অর্থাৎ সারিপুত্র শিষ্য ওয়াহি করতে কি পৃথিবী যদি কেউ যদি বড় থাকি বই আর গুরু সারিপুত্র বান্ধবে ইয়ে যখন আর শিষ্য হলেন অর্থাৎ মোগলের মতো শিষ্য যখন শুনতে পাই বলে না, এ সংসারে যদি কেউ বড় থাকে, কেউ যদি বড় হয় সেটা হবে আমার গুরু মোগলের ভাষা। অর্থাৎ শিষ্য নিয়ে শিষ্য চক্র লেগে যায়। একদিন সারিপুত্র বান্ধে যেগুলো শিষ্য ছিল সবাই বলে আমার গুরু বড়, আর আমার যতগুলো শিষ্য ছিল সবাই বলে আমার গুরু বড়। অর্থাৎ এখানে শিষ্য শিষ্যের মধ্যে একদিন কি লেগে যায়, ঝগড়া লেগে যায়। এই শিষ্য শিষ্য একদিন ঝগড়া করিতে করিতে, অর্থাৎ ঝগড়া করে যখন তর্কবিতর্ক মধ্যে গিয়ে হই, যখন তর্কবিতর্কের মধ্যে চলে যায়, আমার সকল শিষ্য আসিয়া মিনতি করিয়া, আমার সকল শিষ্য এসে আমি মোগলের ভাষাকে একটু মিনতি করে বলে, প্রভু আচ্ছা পৃথিবীতে কি আপনি বলো নাকি সারিপুত্র বান্ধে বলো? অর্থাৎ হাসির চলা হতে গুরু অনে বলো নাকি সারিপুত্র বান্ধে বলো? তাদের কথা শুনে আমি কি করছিলাম, ওরে মিটি মিটি হাসি রে, ওরে তাদের কথা শুনে মিটি মিটি হাসি রে। এখন আমি মোগলের মধ্যে চিন্তা করি মনে মনে, যদি আমি এটা সমাধান দিই এটা মানবে না, অত তাই যদি সমাধান দিয়ে আর শিষ্যরা যদি বলি এই আমার শিষ্যরা আমি বলো না আমার বড় ভাই সারিপুত্র বান্ধে বলো, তাহলে কি মনে মনে একটা রাখব আর এরকম গুরু শিষ্য ওই মরার আর গুরুত্ববান সারিপুত্র বান্ধে বলো, তাহলে আর একটা গেলাম। সেই কারণে আমি একটা বুদ্ধি করেছিলাম, আমি বুদ্ধি করে কি করেছিলাম, আমি একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। অর্থাৎ এরকম আমি জানি যে কোনো প্রকার আমার বড় ভাই সারিপুত্র বান্ধকে বড় করতে হবে, যদি ওই প্রতিযোগিতার মতো যদি আমার বড় ভাইকে যদি বড় করতে পারে সারিপুত্র বান্ধকে বড় ভাইকে, তাহলে বোঝা যাবে কি আমার ভাই বড়। এখন আমি যদি কি করে দেখেন, আমি যদি দ্বন্দ্ব লাগি, অর্থাৎ যদি হয় যে আই ছোট আর ভাই বড়, তাহলে আসি সালে মনে মনে কি করবো মুখ খালা। এই কথা শুনিয়া তো যখন আমি শুনি আমার শিষ্যই ওর মধ্যে ঝগড়া আছে, আমি মনে মনে শুনতে পারি রাখা ভগবান এই পৃথিবীর মধ্যে মা আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে জানে বড় বলে বড় সে হয়। আর তুই আর 5 বছর কি হবে না তো 16 টাকা দিও বনা আর কি হলো আর কি হয় কি আমরা এখন বিকাশ হারে মোটা দেখো তো না, আচ্ছা আমরা বিকাশ হারে বেশি হলে 5 বছর বেশি হলে 10 বছর আগে তো চিনি আর হা গাছ দেখাই মন না থাকা না তো আর হাতে না হন গোড়া মতো সবাই বলি রে তো ফুই তুই আর কি মন না আরে কি কথা বলছিস ছোট বাবা ছোট না কইবেন না না আর যদি অনবরণ করুন মনে করবেন অনবরণ দেখিয়ে আমার শিষ্য লই শিষ্য বড় করিবেন বড় দেখাইবেন কি মতো গুরু অটোমেটিকলি বড় হয়ে যাবে। এই আমার যদি ছোট বাচ্চাদের ঘরে বিজ্ঞান বসি শিষ্য দেন বিজ্ঞান বলনা নয় আর খালি না আমা মাথার সাহা বানাইবো সাহেব কাটাবো সাধ দোনো বিজ্ঞান বলে গান গাইতে চিনি হড় বিজ্ঞান হড় কত মোটামুটি মানুষ শোনো 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 সারি রুদ্র শিষ্যের কথা শুনিয়া গেলাম আপনার দ্বারে, শিষ্যের কথা শুনিয়া এদিকে শিষ্যের কথা শুনে আমি বন্ধুর কাছে গিয়ে বলে, বন্ধু সারিপুত্র বান্ধের কাছে গিয়ে বলে, বন্ধু
একটা সমস্যা হয়েছে, বলে কি সমস্যা? এখন আপনার শিষ্য আর আমার শিষ্য দ্বন্দ্ব লেগেছে, আমি বড় নাকি আপনি বড়। তখন আমার বন্ধু বলেছিল, এ মগলায়ন, এখন তোমার সমাধান কি? বলে আমার সমাধান হচ্ছে আমরা একটা প্রতিযোগিতা করব, যে প্রতিযোগিতার মাধ্যমে আমি বলবো না, যে প্রতিযোগিতার মাধ্যমে যে বড় হয়, আপনার শিষ্য বা আমার শিষ্য অটোমেটিকলি তাকে কি করবে? ভক্তি করবে। এখন তো অর্ধে পৃথিবীর মধ্যে সব বড় হনে, এখন বড় একটা আয়োজন যদি মা কথাগুলো শুনেন, বড় একটা আয়োজন কি বড় আয়োজন রাখানো ঘরে বড় একটা মানব হয়েছি। আমি মোকালেমাকে বলেছিলাম, এ সারিপুত্র, আপনার চেয়ে আমি বড়, তো দিয়ে না দেখাইছি, আপনার চেয়ে আমি বড় বলে কেমন করে? আমি যদি চাই এই সমস্ত পৃথিবীকে আমি কম্পন করতে পারবো। কথা কেন বোঝান না মা? আমি হাজরে কিসে হইতো না কি ভাই হইতো না আমা মাত্রা বোঝান আবাই তারা খুশি হয়ে গিয়ে হতে এরা হতে মাছগুলো খাই auto agak আর ভাই তারা মনে মনে খুশি হয়ে গিয়ে ছোট ছোট ভাই হবে হতে না আর ওই মাঝে রেখে ভাই তোমরা আজ জিজ্ঞাসা করে লিখে কোনো কোনো গান দিও আজ লিখতে আজিয়ে ওই মাঝে দোকান হয়ে খালি ওই মাঝে দোকান হয়ে এটা কাইজা দেখা করি। আমি বলেছিলাম বন্ধুগণ, এই পৃথিবীতে আমি আমার রীতিবল আমি কম্পিত করব। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি কি করবেন? পৃথিবীকে কম্পন থেকে রক্ষা করবেন। অর্থাৎ তাই সাইডে পৃথিবী হামাই গেল অনেক যদি শক্তি থাকে যে কোনো সময় কি করবেন? পৃথিবী ধরে রাখবেন। সারিপুত্র তখন বলেছিল, হ্যাঁ বন্ধুগণ, তোমার কথাই আমি মানিলাম। তখন সারিপুত্র বলতে ঠিক আছে, অবাক ক্ষমা করিবেন মা, এই পায়ের উপর বৃদ্ধাঙ্গন আছে, পায়ের বৃদ্ধাঙ্গ দিলে পৃথিবী মাটি হলে এভাবে অর্থাৎ অবাক ক্ষমা করিবেন দেখাইতে আর কি। অর্থাৎ বৃদ্ধাঙ্গন্তি এভাবে করলে কি পৃথিবী এনে মাটি মন্ত্রী আই অপকালের মধ্যে কি যত খাবাইতাম স্যার খাবাইতে পারি বুঝলেন না মা? অর্থাৎ সারিপুত্র মানতে যে পায়ের বৃদ্ধাঙ্গ দিয়ে না মাটির ধরে আছে, আই অপকালের মধ্যে যত পৃথিবী খাবাইতাম স্যার খাবাইতে পারি। যেটা হবাই না পারি এটা হাতে হাতে হই দুর্যোগ আমার নদী হলো, দুর্যোগ আমার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি দেখা দিয়ে ছুটি যদি পাও রে দয়া ষোলয়ানা বংশ পিলাম ওর বন্ধু বংশ আমি যতই রীতি বলে পৃথিবীকে কম্পন করতে চাই, সারিপুত্র বান্ধব সমান সন গোড়া বলল অমা শুধু উগ্র ফাইল বৃদ্ধাঙ্গতি শুধু মানি সুবিধা দিলে আর মতো মঙ্গলের বান্ধব পৃথিবীতে খাবাই না পারে। তখন কি কি আর শিষ্য সারিপুত্র বান্ধব শিষ্য ব্যাপারে কি করছি ওর সাধু মাধব মিলরে সাধু মাধব মিলরে দেবগণে মিলিয়া সবাই সাধু সাধু বলিল রে সাধু মাধব দিল রে সাধু মাধব দিল রে দেবগণে সবাই উপহার লাড়ির বাড়ি বন্ধু তোমার সাথে ব্যথা হয়ে যাচ্ছে না যেটা আর আগে মরে যেতে কই কি হইতো
সাড়ে করতে পারতে আপনার যে উদর বেদনা হয়ে গেল, যদি আমি মঙ্গলে না থাকতাম আপনারা কাকে পরিণীত লাভ করতেন। ও তুলে দিবি এতদের কথা আমাদের আটা এতটা হয়তো মো ভালো লাগে না, আমি বড় ভালো করছি ফোন আর আর শুরু করো কি না তো ভালো ন লাগে। যাওয়ার কালে আরেক কথাই আমার কাছে জিজ্ঞাসা ছিল, তবে তবে শোনো শোনো প্রাণের মঙ্গলায়ন মর্ম কথাই একমাত্র বোঝাইয়া বলিলেন। কি ছোট কথা আমার হতে রীতি কত প্রকার, রীতি তোমার 10 প্রকার। আই 10 প্রকার রীতি, বুদ্ধ রীতি আবার আলাদা সাইও। বুদ্ধ রীতি আপনার সাধারণ শিষ্য রীতি কিন্তু এক নয়। হ্যাঁ, যেমন বিকাশ বাবুর গানাটা আঙ্গানোর মধ্যে ভক্ত কথা গিয়ে গুরু সবসময় গুরুর স্থান। আই আই আমি কোনোদিন এই বইটা কোনোদিন আমি বিকাশ ভক্ত বালা গাই অনার ভক্ত শুরু করি কারণ আমার কোনো অসুবিধা অসুবিধা নাই নাই। একদিন আমার দাদু ভাই ও দাদু ভাই আরে ও আরমতে বললে আরে ফোন বদলে দাও এই ট্রেনের বদলে বলতো এভাবে কথা বলি হ্যাঁ কথা বলি সামনে করতে পারতে বুঝলেন এটা নেই আর সাথে নেমে হলো মানে আচ্ছা মা এখন কি খবর এই কথা আর বিকাশ সারা মধ্যে একটু সাদা হট করাই মধ্যে আবশ্যক শুনিব দিন তিন কথা মাথা তাই করতে এখন রাখো মানুষ দিলে মাসা লাগে সত্য দেবতা নমস্কার কথা বাসাই না আমি তো জানতাম বিকাশ সারা সাদা হট করে কেটে দিলাম দি এখন অমুক মা মধ্যে শুনতে এসে না ওরে চাতুরি করিয়া মোরে ওরে পাঠিয়া পিরি ডোরে দশমর হব সঙ্গে বন্ধুরে সাদা লাগাই গেলে দিলে কাদা লাগাই গেলে ওরে চাতুরি করিয়া মোরে পাঠিয়া পিরি ডোরে ওরে পাঠিয়া পিরি ডোরে বসে দশা করে পাশে গেলি কোন বন্ধুরে সাদা দিলে কাদা লাগাই গেলি সাদা দিলে কাদা লাগাই গেলি কোন বন্ধুরে সাদা দিলে কাদা লাগাই গেলি আগে হিরো আগে শুনলি না অদূর ধরিত হয় উন্নতি আছে আমা নিজস্ব একটা গান গেলাম ঠিক আছে সাইকি দে ঢুকি দে চলে জিবে এবারে বাবু তো বুঝি না তো না না আমি তো দেখলে তো অনেক মনে রাখি ধীরে 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 কাই দিতা সুর ভুলি ধীরে ধীরে আমি ভুলি নাই ধীরে ধীরে কাই দিতা ওরে কাঁদতে কাঁদতে ঘুমাই যত আমি স্বপ্নে তোমায় দেখি তখন আমি কাঁদতে কাঁদতে ঘুমাই তখন স্বপ্নে তোমায় দেখি তখন ঘুমাইয়া দেখি আমার বন্ধুরে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে কাদা লাগাই গেলি কোন বন্ধুরে রীতি হচ্ছে না 10 প্রকার, আমি আর বেশি কম বলবো না, আপনি আসর করবেন। রীতি 10 প্রকার, আমি সংক্ষিপ্ত করে বলি। 1 নম্বরে অধিষ্ঠান রীতি। অধিষ্ঠান রীতি মানে কি? অর্থাৎ একজনে চাইলি এই জায়গার তো নাই অধিষ্ঠান করতে আই ইয়ে তো নাই সারিয়ে দেই বা হারদা দেই বা ফাঁক করে দিই আইরে আই তো যত টাইম করতে হারা যারা অরহ সরাবিক অধিষ্ঠান করবো আই অধিষ্ঠান করছি
প্রতিষ্ঠানে হঠাৎ ইংলিশ সার্টিফিকেট আমাদের ইন্ডিয়া দিয়ে দিবি আয় লিখতে বলে হঠাৎ যায় লিখতে না দেখা যায় 2 নম্বর প্রতিষ্ঠান বৃদ্ধি বিজ্ঞাপন বৃদ্ধি বিজ্ঞাপন বৃদ্ধি মানে কি আইন ঘটনা আছে প্রতিটা রীতির একটা একটা ঘটনা আছে আমি বলছি না কেন এতগুলো বলার সময় নেই বিজ্ঞাপন বৃদ্ধি মানে কি আইন দিতে বলবে একজন আইন সালি রীতি যদি প্রকাশ করে আইন একজন বহুজন ওই যে হিন্দি গেলেও হৃদয় করবো হিন্দি গেলেও হৃদয় করবো হিন্দি গেলেও অর্থাৎ সব থেকে কি বিদায় করবো এটার নাম হচ্ছে বিজ্ঞাপন বৃদ্ধি আরেকটা হচ্ছে মনোময় রীতি মনোময় রীতি নাকি জিনিস আই এন রীতি প্রকাশ করছো আই সালি ওর মনে ভিতরে ঢুকে যাচ্ছে ভাই অর্থাৎ ওর শরীরের মধ্যে কি করে ফেলছো ঢুকে যাচ্ছে ভাই অর্থাৎ এটা হচ্ছে মনোময় রীতি আই সালি ওর কায়ে ধারণ করে ফেলছো কায়া মানে কি মনে করেন আই সালি বিকাশ বাবু রূপে ফেলছো এগুলো হচ্ছে মনোময় রীতি সমাজে বিস্ফোরীতি সমাজে বিস্ফোরীতি মানে কি একদিন 5.5 মাস যখন মাথার মধ্যে একবার বাড়ি না হওয়া মাথার মধ্যে দুবার বাড়ি দেখি না গাড়ি কাছে হাইতে দুবার খাই একবার নাকি নন্দযজ্ঞ আরেকবার নাকি দিবার যজ্ঞ তবে নন্দযজ্ঞর বাড়িয়ে পর মাথার মধ্যে সামান্য আঘাত হইয়ে আরেক যজ্ঞ মাঝে আমাকে খবর নয় গিলে হইতো না সমাধিস্থ অর্থাৎ 5.5 মাস এমন ভাবে সমাধিস্থ হয়েছিল তার চিত্ত চেতন এখানে নেই কারণ তো বাড়ি মাঝি 5.5 মাস বাড়ি মাঝে তার কোনো খবর নেই জ্ঞান বিস্ফোরিত হারা অর্থাৎ যদি আয় দিতে বলবো যদি এই জন্মের মধ্যে অর্হতার মেয়ে থাকে আর যেমন প্রকার মারিয়ে চেষ্টা করলে আমি উত্তর দিয়ে আর জ্ঞান বিস্ফোরিত মানে এই জন্মতে আর জ্ঞানের বিস্ফোরক আয় অর্হতা মার্গ ফল অধিষ্ঠিত হইব আর প্রকার হচ্ছে মায়া বিজ্ঞান অর্থাৎ মায়া বিদ্যা মানে বিধান নগরী তান্ত্রিক বিদ্যা আমরা জানো বর্তমান তান্ত্রিক বিদ্যা বাড়ি গিয়ে দিত বৈজ্ঞানিক বিদ্যাকে মনে করেন ওইটা মাইকে ফসল জানা একটা বেশি করে হ্যাঁ কি ব্যাপার মানে ঘুরে গিয়ে অর্থাৎ বিদ্যা মায়া কত মায়া বিদ্যা মানে কি অর্থাৎ মোহিত করা তাবি দিয়ে নেই মোহিত করা এটা মায়া বিদ্যা আর বই এটা বশীকরণ বলে বই আর বই যে পৃথকজন বৃদ্ধি আর বই যে পূর্ণমৃদ্ধি কর্ম কর্ম আর বই যে কর্মজ বৃদ্ধি তো পূর্ণমৃদ্ধি এখানে আমরা একটা করে বুঝে দিই অর্থাৎ এই এক ধরনের উপর পূর্ণমৃদ্ধি এখানে আমার বুঝে যাবে মনে করুন একটা পূর্ণকর্ম বুঝুন পূর্ণকর্ম করে ভাবনা করেন আর যদি পূর্ণকর্মে ধরে হয়ে থাকে আর এই বিভাগে হারিয়ে যাবই কথা আমার ঠিক আছে নেই অর্থাৎ তাই যদি সামনে প্রিয় বান্ধব দান করে তাকে দিয়ে এই যে আমার প্রভাবে আর বিপদ দিয়ে হারিয়ে যাবো যদি আমার পূর্ণ চেতনা যদি ভালো থাকে যদি সঠিকভাবে দান হয়ে যাবে আমি বিপদ দিয়ে হারিয়ে দেবে এই না হয় কি পূর্ণত রীতি এই তো ছিল তোমার কথা বাস্তব কথা এই তো ছিল তোমার কথা অন্য কথা এই তো ছিল তোমার কথা অন্য কথা শোনো শোনো ওহানো শোনো শোনো সারি পুত্র দিনাম রে বুঝা শোনো শোনো সারি পুত্র ভগবান বুদ্ধ হইতে সময় থাকতে সাধন করো কেন এটা আমরা পরম সত্য বিদেশনাথের যে বানতে আছে রথ বল একটা আমার সাধন আমি তো হই কেন যদি হনা হানা দেখা তোমার বয়সে তো যদি ঘুই লড়িতে পারে চলিতে পারে বয়সে কি জ্ঞান সময় তো বিদেশ ভাবনা করতাম হয় শাসন প্রিয় পরম সত্য বানতে দিয়ে আনবো এখন তো আধা ঘন্টা গিয়ে কোমর ব্যথা শুরু হই বাতের ব্যথা কোমর ব্যথা শুরু হই আটটা কমার ঘুম পরে কি স্মৃতি পরে কি কিনে মাত্র হতে করি ফেলা বাংকার খান্না বা আধা ঘন্টা বলে কি হইছে আটখানা করে ফটো বই বলে দিল বলে আধা ঘন্টা বলে পনেরো বেলা তাই ব্যাপারে বান্ধব ঘেরা আনিতে পারতো আচ্ছা তারা হওয়া নেই আমারই হবে না হ্যাঁ এই আচ্ছা বুদ্ধটা মানুষ আজকে 1200 টাকা কি বলে কি হয়েছে কি কত ভালো 1200 অমর ভাই এখন এখানে অমর ভাই এখন বান্দরবন আসুন ঠিক আছে নেই রামা রামাকে না বান্দরবন আচ্ছা সময় গেলে সাধন হবে না হবে না হবে না যখন শাসনের প্রিয় ভাঙতে যখন জ্ঞানে বসাই আধা ঘন্টা তুমি দেখতে 1 ঘন্টা 47 মিনিট যাতে মনে করে টাইম যায় সেটার ভিতরে নিজে নিজে যাতে কোমরের ব্যথা শুরু হই আঙুল ব্যথা গিরের ব্যথা মাথার ব্যথা যাতে শুরু হই আর দিয়ে আমার মন নাই এখন চিন্তা করতে মনে মানে বান্ধব গধুলি না বলতে এত বই তখন বড় না সকল লাগি যত স্মৃতি যে বলতে হই স্মৃতি নাই এত হতে সময় গেলে সাধন
বলতে কে ভগবান বুদ্ধ হতে বলতে কে সাধনা করো যাতে পর থাকে কোনো শক্তি থাকে যাতে যাতে সাধনা করো কি বইতো দিনের সাধনা মানুষ বয়োবৃদ্ধ নিয়ে সাধনা করতে যায় বুদ্ধ হতে না যখন তোমার শক্তি আছে তখন তীর্থে যাও হ্যাঁ আমার তারা যদি চিন্তা করো আমার তীর্থ যাবেন না পদ্মপতি নিতে গেলে এখন মাটি হতে কম দেখি মাটি হতে করলো ওবাদে তীর্থ যায় ধরো মরে দিকে শান্তি হয়ে যায় আর আমার তারা মনে করতে এখানে তীর্থ সময় যায় না মরে ফেলে এখানে সোজা স্বর্গ দিয়ে ঠিক আছে তারা হারিয়ে দিই স্বর্গ না না আর অনেকে মনে করবে না কেমন মধ্যে মারা নিতে হলে ভালো বুদ্ধ হতে কেমন অনগর কোনো তীর্থ জায়গা মারা যায় মানে কেন আমার তীর্থ যাত্রা যদি ভালো না থাকে কর্ম যদি ভালো না থাকে অনেক তীর্থ যাইও মারা গেলে কি হয় অনেক আমরা বলবে আমলো মানে কেমন কেমন তো মনে যাবে সময় গেলে সাধো হবে না সময় গেলে সাধো ওরে চিন্তা কিতে দিনের সাদ কেন করলি না সময় গেলে সাধো হবে না সময় গেলে সাধো দেখো নাম খালে তাকে নামে জল শোষালে দেখো নাম খালে তাকে নামে ওরে কি হবে আর আতা দিলে সময় গেলে সাধো হবে না সময় গেলে সাধো হবে না আমাদের কি মনে করো না মা অষ্টশীল ললি দেখুন অষ্টশীল মানে এই কই না বলতে হতে শুধু আর অষ্টশীল ললি কেন বলতে না বলতে কোন দিন দিলে অষ্টশীল বলতে না কেমন বই ইংরেজি জুড়ে রাতে করে আবার টিকটক চাই রিলস চাই না জুড়ে ইংরেজি বাচ্চা হওয়া পানাটি পাতা বেড়ানো কোন দেবো রে পানাটি পাতা এটা একটা মেকুন তো রোজ আছে ঘুম দেখুন দেখো তোমার পানাটি পাতা বেড়ানো ইংরেজি অর্থাৎ ঘুম দেখো বুদ্ধ হতে ধীর হতে দেখা না হাত বিখ্যাবে কাম্মান বদামি একা চেতন একা প্রতিষ্ঠান একদিন এই জ্ঞান এই তোমরা জ্ঞান অঙ্কর মধ্যে এখান থেকে এরকম ব্যাখ্যা অষ্টশীল হয় একদিন এক গ্রামের মধ্যে অষ্টশীল হই ব্যাখ্যা একবার 500 জন অষ্টশীল বুঝুন না মা কুইলে তো যারা দরকার না না কোন কোনো লম্বা ভাই আখার লম্বা দেখে যে লোক লেখা ভালো একদিন একটা গ্রামের মধ্যে আমার 500 জন অষ্টশীল হই বুঝুন না অষ্টশীল হই যাতে বিরোধী যাতে আলু যাতে ব্যাখ্যা যা দেবর সিংহের মনে চিন্তা করতে হ্যাঁ মানুষ দার্মিক সহ হয় যে ব্যাখ্যা হতে অষ্টশীল এখন দেবর বউ হতে সহজ মিলিয়ে হতে হতে ব্যাখ্যা অষ্টশীল খালি নয় হতে কি হতে ব্যাখ্যা কামাতে অষ্টশীল যাবে রে হতে চাইবে না হতে চলা যায় একটা ভর্তি করে হতে কেনে হতে চলো না এখন দেবরাজ সিংহের বই কি কি বিনিয়োগ সমান অষ্টশীল খালি ব্যাখ্যা বিরোধী যায় দেবরাজ সিংহের বই রীতি দিয়ে কথা কি হয়েছি বড় বড় রুই মাছ মিলে মধ্যে খাওয়া করে বর্ষাকালে অষ্টশীল মা হতলে উপসবকালীন উপসব চলছে মা বর্ষাকালের মধ্যে এখন বর্ষাকালে অষ্টশীল এনে দেখো না যার এখন দেবরাজ সিংহের বউ আছে দেবরাজ কি রীতি দিয়ে না বড় বড় রুই মাছ মিলে মধ্যে খাওয়া একবার হচ্ছে এখন বললে কোনো অষ্টশীল খালি হলে চিন্তা করে হতো লিখছেন না তাই ওই ইচ্ছে ইচ্ছে দেখা যাবো না হতো মা সব কিছু লই দিবে হইছে আমরা কি হয় তোমার নাম অপু আছে এখন বারবার স্যার রাষ্ট্র না হইতে ওগুলো হবে সব না তো কি হতো সুস্থ যখন বলে গেলাম খালি রাখি সেই লাগে তখন কথা খালি রাখি দিলে আইছি এটা তাই না দেখো না কোয়াদা তো ঠিক আছে দিতে খইলে তো রূপ তো জেলে হ্যাঁ তাহলে হচ্ছে এই অষ্টশীল সেই অষ্টশীল নয় আরো অষ্টশীল আছে এক অষ্টশীল যেতে পারে না আর অষ্টশীলের
অষ্টশী কিন্তু আমার অষ্টশী আছে আমরা অল্পকার অষ্টশী আমরা জানো না যা কেন হই মার ভগবান বলতে হয় যে সংসারের মধ্যে ওনারা সোমরা গ্রামের মধ্যে তো সবরুকে ওনারা কিন্তু কি দিবেন পাহাড়ানো দিবেন কিন্তু এই দেহগর মধ্যে যে সূর্য প্রবেশ করে কনসুর লোক দেশ কাম ক্রোধ মোহ মত মাৎসর্য যে সূর্য এই দেহ ভাণ্ডারের মধ্যে প্রবেশ করে এই দেহ ভাণ্ডারের সুরে দই বেলা বাকি বেলা কোনো বই আছে নেই এত বুদ্ধ হইলে তোমার স্মৃতি করি দেখেন বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সংজ্ঞানুস্মৃতি একদিনও বাঁচল আমাসি মনে করো কথা কথা নিলে মা তাকে মা করিবেন মনে করো রান্না করতে করতে সুরোর যেদিকে নজলে আর মাছের মাথার অনেক দিকে জলে দিয়ে ওদিনে নিয়ে সমানে মান দিত না পাতা করে নিয়ে আলা বইতে বইতে আর তার ব্যাগ নিয়ে দিয়া কথা কথা দেখে দিয়ে সুরোর যেদিকে নজলে মাথার অনেক একটা বুদ্ধ হবে তুমি যদি রান্না করে কোনো যদি স্মৃতি করো বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সংজ্ঞানুস্মৃতি যেতেটুকু স্মৃতি থাকিবে তোমার এই মনের মধ্যে সুর প্রবেশ করবে শুধু দিয়ে আসলে গান তোর মনে রে ঋষিকা জানা এমন মানব জমি রইল পতি আবার করলে কন্ত সোনা রইল পতি আবার করলে ফসলে কাজরু হবে না ফসলে কাজরু হবে না কিশোরে সত্য বেলা সারিপুত্র বানতে প্রশ্ন করে শুরু করে দিব আচ্ছা সারিপুত্র বানতে অনহইল আতু রাগ নাই কৃষ্ণ নাই গুস্ব নাই হইল মন রাগ কৃষ্ণ গুস্ব নাই যা ব্যবহার তোমার তো রাখি আচ্ছা না তুমি তো রাগ গুস্ব না থাকে একদিন দেখি সারিপুত্র মাথা গুসা করে হতে রাগ করে হতে জিদ করে হতে জীবনটা ভিড়ে আইতাম না ইয়া কেন হইছে ফিডে না ফিডে পিঠা পিঠা ওটা আমার ঘরে বানাই একদিন সারিপুত্র বানতে হতে আ জীবন গুসা করে হতে আইতে পারবা কি হাইতো মামা আচ্ছা আমাদের ভিডিওলে আমি বুঝি যে অন হইতে না তো অন বুঝে না রাগ নাই এটা সাকি খোলা গাছনার মানুষ হইতে আচ্ছা অন খোলা গাছনার মানুষ একদিন অন গুসা করে হতে হরমে কি হাইতে পারবি রে তার ভিতরে কি ঘটনা শোনো শোনো সারিপুত্র সমাজ করি আরে শোনো শোনো সারিপুত্র করি এই তো দিল একটি কথা জনে ভাবে চাই দ্বিতীয় কথা তোমার কাছে বিকাশিলাম তাই দ্বিতীয় কথা তোমার কাছে বিকাশিলাম তাই তোমায় বলো ভালোবাসি তোমার সবাই আমি ছুটিয়ায় আসি তোমায় বলো ভালোবাসি তোমার সবাই ছুটিয়ায় আসি তোমায় বলো দেখুন আমার মানুষ দেখে এগুলো আমার নানা শুনবে নানা আইন আর তো হঠাৎ সকলকে সারিপুত্র মানতে আর শুধু দেখতে পাবেন যে অরহত্য ফল দিয়ে লাভ করছুন আর হবেন না অরহত্য ফলের ঘন্টাগামী দি ফলসূত্রকে শুনিয়ে অনরহত্য ফলের লাভ এ সারিপুত্র মানতে আপনার কাছে করে বিনতি তাই শোনো শোনো
ভাই সাড়ে পুত্র তোমার কাছে আরে এক কথা এবার আমি মিনতি রাখিয়া যাই। আই অর্থাৎ আমরা হনসূত্রকে শুনিয়ে নে হন জায়গা হনের তো ন হনসূত্রকে শুনিয়ে নে অনহত ফল তুমি অনহত ফল তুমি দেখতে পাবে পাই অনহত ফল তুমি লাভ করলে হবে তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব তোমার অপরাধে আমি স্বর্ণ দিব। তোমার আছি, তোমার থাকিব, তোমার অচলে ঘরে ভাঙিব। আমি তোমার আছি আমি তোমার আছি তোমার ছিলাম তোমার থাকিব তোমার অচলে ঘরে ভাঙিব। আমি তোমার আছি তোমার থাকিব তোমার অচলে ঘরে ভাঙিব। তুমি যে জ্ঞান বন্দারি তুমি যে জ্ঞান বন্দারি তুমি যে প্রকার বন্দারি তোমার ছিলাম আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব তোমার চরণে ভাঙিব। আমি তোমার ছিলাম তোমার থাকিব তোমার চরণে ভাঙিব। তুমি প্রজ্ঞার ভান্ডারী তোমার মধ্যে প্রজ্ঞার ভান্ডার আছে নাই দিন যায় আর হইবেন না হন জায়গা কনসন্ত্রকে শুনিয়ে নে অরসত্য ফল আর আমার মাথার একটা রিকোয়েস্ট কি আছে একটা লম্বা করে শুনো গাইতে বুঝি বিকাশ কাকা আসবে ছোটকে আসর করবে মানে ওনার কথা মনে আসর করবে তারপর আমরা যুবক গানে চলে যাব। এবার কপিল নগরে কপিল নগরে মোহমায়ার ঘরে উদয় হল পুত চাঁদ হে আনিল রে দয়াময় কোথায় ছিল রে মধুমাতা বুঝের না হে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা বুঝের না। কপিল নগরে মোহমায়ার ঘরে কপিল নগরে কপিল নগরে মোহমায়ার ঘরে উদয় হল গৌতম হে আনিল রে কোথায় ছিল রে ও
বাবা হ্যালো জয় 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 সুয়াসন পাখি সুয়াসন পাখি আমি ডাকি Thank you.
তোমার আমার ছিল মাতা মাটি করে তোমার আমার চন্দ্র সূর্য সাথী হঠাৎ করে চলে উনি একটু চেপে গেলেন মানুষ তাই কেননা বুড়া মাছ কে হইলো এটা বেশি না হইলো চাই ওনারা কিছু হইতেন ভালো না সব হৃদয় চিরে দেখাই পারে তোর বিনায় কি সংসার যত দুঃখ দিল হাই যত দুঃখ দিল বন্ধু আচ্ছা গান গাইয়ে ভালো অত ফুয়া চাপ গাই গাইয়ে দেবি মুগতি দিয়ে নাকি ইয়া হই আবার ওয়া বেহে বসা লাইলি বিয়ে করি বলে বেঙ্গিরে হবে আরে ওয়া তোর বিল আর দম বেঙ্গি হই গম দইনো বিল আর গম তোসিনো বিল আর গম এত কম ধরে তুই কি গম কি কমাই ওয়া তো কিছু না গাই বন্ধু আমার ভবে বলে যায় কোহিল সিয়া লাহিব গান করেছে সাপুরি করিয়া মোরে বাঁধিয়া পিরিতি করে হ্যাঁ বিচেতে সাগরের আশায় গেলি রে বন্ধু ভাই সাদা দিলে কানে লাগায় গেলি পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাই
তিন দিশি গেছে হবে সাড়ে পুত্র আয়া পুরুষ তোরে খেমনে কইরা কুলি আমি কাঁদতে কাঁদতে তোমার স্বপ্নে তোরে দেখি তো কম স্বপ্নে তোরে দেখলে পাইলা তো স্বপ্ন দেখেছে সংসারে যারা থাকে তারা কখন জামাই দেখে আয় আর জামাইয়ে বউল দেখে দেখা আমি বউল দিল্লি দেখে না আর আরেকটা বেশি দেখে বাবা তুই বি কইলি কেন স্বপ্ন দেখো কয় ভালো যাক পুয়ার যাক পুয়ার আর সাইরা বলে কিছু বলতি যাক যা হইয়া মাথা মাতার এদিন আনোয়ার বর্তমান অগ্রসর পেয়ে শুরু শুরু করে দিই